এবং আমরা দ্রুত নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ, একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ নারায়ণগঞ্জে পরিণত করবো ইনশাআল্লাহ। সে প্রত্যেকটা জায়গায় অবজারভেশন করে দেখেছে যে আমাদের এখানে জলাবদ্ধতা থেকে শুরু করে মাদক, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের এলাকায়, এবং সেই জায়গা থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদের শাপলাকলিকে বেছে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে ওই রকম ক্ষমতাসীনের না দেয়, যে ক্ষমতার অপব্যবহার যেন না করতে পারি, এবং আমরা যেন জনগণের খেদমতের জন্য সবসময় থাকতে পারি। জেডটিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতা নারায়ণগঞ্জ 4 আসনে শাপলাকলি প্রতীক নিয়ে বিপুল ভোটে কিন্তু জয়ী হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তারই ধারাবাহিকতার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডে একটি অনুষ্ঠান হয়েছে। এখানে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাইবো, কিসের অনুষ্ঠান এটা, এবং এই বিজয়ের পরে যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমরা একটু জানতে চাই, এবং অত্র এলাকার জন্য তাদের কি কি করার ইচ্ছা রয়েছে আমরা সে বিষয়টা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ খান, এনসিপি এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক। আমি আসলে আমাদের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ 4 আসন থেকে শাপলাকলি প্রতীকে এমপি পদপ্রার্থী ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সেদিন বিপুল ভোটে 1,06,000 ভোটে দ্বিতীয় যে ছিল তার 80,000 ভোট, অর্থাৎ 26,000 ভোটের ব্যবধানে আমাদের নারায়ণগঞ্জ 4-এ এমপি নির্বাচিত হন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। আজকে সেই বিজয়ের উল্লাসে, সেই বিজয়ের খুশিতে এনায়েতনগরে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করি। সেখানকার এলাকার জনসাধারণ মানুষ, এনসিপির নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য দলের অনেক প্রতিনিধিদের সাথেও আমরা এই অনুষ্ঠানটি ভাগাভাগি করে নিই। আমরা এলাকাতে একটি সৌহার্দ্যমূলক সম্পর্ক সকলের সাথে গড়ে তুলতে চাই। একই সাথে নারায়ণগঞ্জকে আমরা একটি পজিটিভ ব্র্যান্ডিং এর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সকলের সাথে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমাদের সাথে যুক্ত ছিলেন এলাকার সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য অনেক দলের নেতাকর্মী, এবং আমাদের শাপলাকলির এনসিপির পক্ষ থেকে যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছেন তারা। এর মাধ্যমে আমরা মনে করি এলাকার মানুষের মাঝে একটি পজিটিভ নারায়ণগঞ্জের আস্থা তাদের মাঝে পুনরায় ফিরে আসবে। তারা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছেন, সেই পরিবর্তনটি খুব শীঘ্রই ঘটবে বলে আমরা আশাবাদী, এবং আমরা দ্রুত নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ, একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ নারায়ণগঞ্জে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন আলিফ দেওয়ান। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু উনি অত্র এলাকারই কৃতি সন্তান, উনি অত্র এলাকার জন্য কি করবেন, এবং বিজয়ের পরে যে উল্লাসটা, তাদের অনুভূতিটা কেমন লাগছে, এবং আজকের আয়োজন সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। তো আমরা নির্বাচনী ইস্তেহার দিয়েছিলাম। আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই বলেছিলেন যে নির্বাচনে যদি তিনি জয়যুক্ত হয়, তাহলে মানুষের যে প্রত্যাশা, দীর্ঘ ফ্যাসিস্ট আমলে মানুষ যেই হক আর ইনসাফগুলো পায়নি, সেগুলা মানুষকে দেওয়ার জন্য তিনি লড়াই করে যাবেন। এবং তিনি এনায়েতনগরের এমন কোনো কোনা থেকে এমন কোনো জায়গা নেই যে জায়গায় তার পা পড়েনি। সে প্রত্যেকটা জায়গায় অবজারভেশন করে দেখেছে যে আমাদের এখানে জলাবদ্ধতা থেকে শুরু করে মাদক, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের এলাকায়, এবং সেই জায়গা থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদের শাপলাকলিকে বেছে নিয়েছে। অপরিকল্পিতভাবে মানুষ চিন্তা করতো যে এইখানে কোনোভাবেই হয়তো এনসিপি জয়যুক্ত হতে পারবে না, কারণ এখানে কিন্তু বিএনপির সবচেয়ে বেশি প্রভাব ছিল এবং আওয়ামী লীগেরও প্রভাব ছিল। তো এই এলাকা থেকে চাঁদাবাজ নিরসন করার জন্য এবং মাদক নিরসন করার জন্য আমরা কাজ করে যাব। এবং আজকের এই অনুষ্ঠান শুধু আমাদের নয়, ধন্যবাদ জানাই শাসনগাঁওবাসীকে, এনায়েতনগর ইউনিয়নবাসীকে। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান হয়েছে, আনন্দ ভাগাভাগি হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাবো। আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই কাজ করে যাবেন। ধন্যবাদ। আসলে আমরা যে বিজয়টা লাভ করছি, বিজয়টা ধরে রাখা সবচেয়ে বড় জিনিস। শুধু বিজয় অর্জন করাটাই আসলে মূল উদ্দেশ্য না। মানুষ যেই জন্য আমাদেরকে নির্বাচিত করছেন, আব্দুল্লাহ আল আমিন ভাইকে উপর ভরসা করছেন, যেই আকাঙ্ক্ষাগুলো মানুষের আছে, সে আকাঙ্ক্ষাগুলা যেন বাস্তবায়িত হয়, সেজন্য আমরা আমাদের জান দিয়ে, প্রাণ দিয়ে অবশ্যই এই কাজগুলো করে যাব। এনায়েতনগরের যে সমস্যা, আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের যে সমস্যা, এই সমস্যাগুলো সবাই জানে। এই সমস্যাগুলো সমাধানের জন্য মানুষ আব্দুল্লাহ আল আমিন ভাইকে বেছে নিয়েছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন। তো আমরা এই জন্য আমরা 17 বছর দেখছি যারা নাকি জয়লাভ করছে, তারা কি পরিমাণ তারা দুর্নীতি, তারা কি অপব্যবহার করছে ক্ষমতার। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে ওই রকম ক্ষমতাসীনের না দেয়, যে ক্ষমতার অপব্যবহার যেন না করতে পারি।
এবং আমরা যেন জনগণের খেদমতের জন্য সবসময় থাকতে পারি, জনগণের কষ্ট সমাধানের জন্য আমরা সবসময় কাজ করে যেতে পারি। জনগণের কাছে দোয়া প্রার্থী, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এলাকাবাসীর মধ্যে আমরা নিজেরা আমাদের যেই দলীয় কর্মী যারা আছে আমরা সকলে মিলে এই উপলক্ষে একটা আয়োজন করতেছি। আর কি মোটামুটি বলতে পারেন যে এটা একটা আনন্দ। যেতে চাই রাশিদুজ্জামান আমানের কাছে। আমরা বিজয় হয়েছি, কিন্তু খুব কষ্টের মাঝ দিয়ে আমরা বিজয় হয়েছি। আমাদের গলায় এক কথায় ছুরি বসানো হয়েছে, যা আমরা যদি হেরে যাই তো ছুরি চলে যাবে আর আমরা চলে যাবো একদম। আয়োজনটা যেটা করা হয়েছে এটা আর কি মূলত বিষয়টা হইলো যে আমাদের এর মধ্যে কোনো দল নাই, কোনো কিছু না, আমরা যারা আছি সবাই ভাই ভাই, আমরা মিলে ঝিলে জিনিসটা করতে চাই যাতে আমাদের এলাকাবাসী সবাই আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং কেউ যদি বলতে না পারে যে বিরোধী দল জয় হওয়ার কারণে ওরা আমাদের উপরে একটা করতে পারে বা এরকম কিছু আমরা কিছু রাখতে চাই না। আমরা এগুলা করে বা সবার সাথে আমরা মিলেমিশে থাকতে চাই, এই কারণে হচ্ছে এই আয়োজনটা করা মূলত। জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ।